আমরা কিন্তু অযোধ্যা স্টেশনে যখন পৌঁছেছি তখন বাজে 3:06। তো অত রাতে গিয়ে কি করব, তাই স্টেশনে বসেছিলাম। এখন বাজে 5টা 1। তো এখন ভাবছি যাব, তো তার আগে তোমাদের একটু স্টেশনটা ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে একটা সুন্দর কাঠবিড়ালি। আর অযোধ্যা স্টেশনটা অনেকটা বড়। আর এইদিকে দেখো, এই দেখো লিফট, মানে এসকেলেটার আছে। মা এখানে দাঁড়িয়ে আছে, আমি একটু ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। কোনো রকম অসুবিধে নেই, লিফট আছে, উপরে বসার জায়গা, নিচে বসার জায়গা সব আছে, ব্যবস্থা খুব ভালো। তো এখানে এলাম, এসে এখন যাচ্ছি, একটা টোটো করব, করে যাব হচ্ছে বালাজি গেস্ট হাউসে। থাকার ইচ্ছে আছে, দেখি কোথায় যাই। আর আমরা যখন বেনারসে এসেছিলাম তখন আমরা কিন্তু হোটেল বুক করিনি, মাকে টোটোতে বসিয়ে রেখেছিলাম। খুব জোর হলে 10 মিনিট আমি 4-5টা হোটেল দেখেছি। মন্দিরের সামনে আমরা খুব ভালো হোটেল পেয়েছিলাম। আর এখানেও তাই, টোটোওয়ালার সাথেই যাব। তো আমার ইচ্ছে আছে ওখানে যাওয়ার। তো দেখো, আমাদের থাকার ছিল এখানে, আমরা আমাদের টোটোওয়ালা নিয়ে এসেছি, বললো এটা ডে নাইট সার্ভিস, আর ওখানে এখন খোলেনি। তো এখানে চলে এলাম। রাত্রিবেলা কোথায় যাব, এখন 5-5:30 বাজেনি এখনও। তো এত সুন্দর, খুব ভালো লাগলো। তো ওনারা সব চাদর টাদর সব চেঞ্জ করে দিল। তো এখানেই থেকে গেলাম আমরা। এটা একদম মন্দিরের পাশে, এখান থেকে রাম মন্দির হেঁটে যাওয়া যাবে। তো মা তো হাঁটতে পারবে না, তো টোটো করেই যাবো, তো একদমই কাছে। সকালে এসে ঘুমিয়ে গেছিলাম, 11টার সময় উঠেছি, রেডি হয়ে চলে এসেছি। খাওয়া দাওয়া করে মাকে নিয়ে চলে এসেছি মণিপাহাড়ে। আর মণিপাহাড় থেকে দেখো পুরো অযোধ্যাটা একদম পুরোটা দেখা যাচ্ছে। আর রাম যে ভেট পেয়েছিল শ্বশুরবাড়ি থেকে, সেটা নাকি রাখতে রাখতে পাহাড় হয়ে গেছিলো, সেটা এখানে এসে শুনলাম। মণিপাহাড়টা অনেকটাই দূরে, তা আমরা টোটো করে চলে এসেছি। মণিপাহাড় দেখবো, তারপর এক এক করে সব মন্দিরগুলো ঘুরে ঘুরে দেখবো। তো তোমাদেরকেও সাথে নিয়ে দেখাবো। वो मैके मान लिए, क्योंकि मैके की संपत्ति आ रहा है, मैके से आ रहा है, जनकपुर से आ रहा है। जनक राजा इतना मणि भेजे थे क्या रखने से पर्वत बना है। इसमें से ये प्रकट होती है। মন্দিরটা তো অনেক উপরে পাহাড়ের চূড়ায়। আর এখানে আমরা সিঁড়ি দিয়ে উঠছিলাম। আর নামার সময় দেখি যে বাদরটা এই ট্যাপ থেকে কেউ জল ছাড়লে একটু একটু করে জল পড়ছে, আর সেটাই ও এখানে খাচ্ছে। আবার যদি চালিয়ে দেওয়া হয় তাতে কিন্তু ভীষণ রেগে যাচ্ছে। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি কোথায় বলো তো, একদম বজরংবলী মন্দিরে। শুনেছি আগে হনুমান মন্দির দর্শন না করে রাম মন্দিরে যাওয়া যায় না, তাই জন্য হনুমান মন্দিরের কাছে এসেছি। মা আগে হনুমানজির কাছ থেকে পারমিশন নিয়ে তবেই তো যাওয়া যাবে, তিনিই তো সব। তো চলো আমরা একটু পুজোও দেবো। তো মাকে নিয়ে চলে এসেছি। মানে ভাগ্য ভালো থাকলে যাওয়া হয়। এখান দিয়ে যখন উঠতে চাইলাম তখন পুলিশরা বললো এখান দিয়ে আর যাওয়া যাবে না, গেট বন্ধ হয়ে গেছে। তো আমাদের যে ভিআইপি গেট যেটা ছিল, সেখান দিয়ে আমাকে আর মাকে ঢুকিয়ে দিয়েছে। যেহেতু মা হাঁটতে পারছিল না, ওরা দেখলো যে অসুবিধা, তো সঙ্গে সঙ্গে বললো, একজন নিয়ে গেলো আমাদেরকে, বললো এই দিক দিয়ে যাও। তখন আমরা ওই দিক দিয়ে একদম মন্দিরের ভিতরে চলে এসেছি। ভিতরে এসে তো প্রচণ্ড ভিড়, যাকে বলে আর কি। তো কিছু করার নেই, ভিড়ের মধ্যে দর্শন করতে হবে। মাকে খুব সাবধানে নিয়ে যাচ্ছি। তো আমি চাইছি তোমাদেরকে একটু খুব ভালো করে দর্শনটা করাই। তো তোমরা মন ভরে এই হনুমানজিকে দর্শন করো, আর মনে যত আশা আছে হনুমানজির কাছে বলো। আমি জানি যে বজরংবলী সব আশা পূর্ণ করে, যদি সৎ মনে বলো। তিনি তো সব। জয় শ্রীরাম, জয় হনুমান। তো চলো, আমরা হনুমানজির খুব ভালোভাবে দর্শন করেছি ভিড়ের মধ্যে। যেহেতু আমি মাকে কোনো মন্দিরে নিয়ে আসলে আমি চেষ্টা করি মা যেন ভালো করে দেখে, কারণ আমি তো এর আগেরবারে দেখেই গেছি। তাও মাকে দেখালাম, মাকে মন্দিরগুলো ঘুরে ঘুরে ভালো করে দেখাচ্ছি। আর এখন আমি আর মা যাচ্ছি হচ্ছে আস্তে আস্তে করে বাইরে বেরোচ্ছি। তো মা আজকে ভালো শাড়ি পরেনি, একটা ছাপা শাড়ি পরেই চলে এসেছে। হয়তো কমফোর্টেবল লাগবে, থাক, যেরকম মানে ঘোরাটাই মেন, শাড়িটা দেখে তো লাভ নেই। সেই জন্য হয়তো তোমরা ভাবতে পারো, তো সেই জন্যই বললাম কথাটা। তো চলো, আজকের ভিডিওটা এতটুকুই। চলো, তোমাদেরও দেখিয়ে দিলাম মন্দির। চলো, টাটা।